এক সময়ের কথা, দূরের এক সবুজ বনভূমিতে নানা রকম পশু পাখির বাস ছিল। কেউ ছিল ছোট, কেউ ছিল বড়, কেউ ছিল ভয়ঙ্কর, আবার কেউ ছিল শান্ত প্রকৃতির। এই বনের গাছপালা, ফুল, ফল ও পাখির কলতানে প্রতিদিন যেন উৎসব লেগেই থাকতো। এই বনেই বাস করত এক কাক। সে ছিল খুব বুদ্ধিমান, কিন্তু ভীষণ লোভী। নাম ছিল তার কালু। কালু দেখতে ছিল বেশ সুদর্শন, কালো পালকে ঢাকা, তীক্ষ্ণ চোখ আর শক্ত ঠোঁট। বনে তার মতো উঠতে পারে এমন আর কেউ ছিল না। তবে বুদ্ধি যতই থাক, তার একটা বদভ্যাস ছিল যে সে অন্যের জিনিস নিজে করে নেওয়ার কৌশলে পারদর্শী ছিল। কালু কখনো নিজে খাবার খুঁজে আনতো না। সে গাছে বসে বসে দেখতো কার কাছে ভালো কিছু আছে, আর সুযোগ বুঝে তার কাছ থেকে সে খাবার নিয়ে পালিয়ে যেত। তাকে কেউ ধরতেও পারতো না। তাই বনের পশু পাখিরা তাকে একরকম ভয়ই পেত। কেউ তার সামনে কোনো রকম খাবার খেত না। তবে কালু এসব নিয়ে চিন্তিত ছিল না। সে ভাবতো, আমি তো চালাক, পরিশ্রম না করে শুধু বুদ্ধি খাটিয়েই যদি খেতে পারি, তাহলে পরিশ্রম করে খোঁজার দরকারটাই বা কি। একদিন সকালে বনে সুন্দর রোদ উঠেছে, চারিদিকে পাখিদের কুজন আর ফুলের সুবাসে বন যেন আরও জীবন্ত। কালু কাক এক গাছের ডালে বসে বসে নরম রোদের উত্তাপ নিচ্ছিল। পেটটা একটু খালি, কিন্তু কিছু খোঁজার উৎসাহ নেই। সে শুধু চারিদিকে খুঁজছিল কেউ কিছু খাচ্ছে কিনা। ঠিক তখনই তার চোখ আটকে গেল বনের এক প্রান্তে একটা বড় কুকুর একটা মাংসের হাড় নিয়ে বসে আছে। হাড়টা দেখতে এতই বড়, মসৃণ আর রসালো ছিল যে কালুর জিভে জল চলে এলো। কালু মনে মনে ভাবলো, আহা, এই মাংসের হাড়টা যদি আমি পেতাম তাহলে বেশ ভালোই হতো। নিজের মুখে এমন মাংসের হাড় কি তৃপ্তি নিয়েই খেতাম। কুকুরটিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে নিজের খাবার কাউকে দিতে রাজি নয়। সে মুখ গম্ভীর করে এমনভাবে চিবিয়ে যাচ্ছিল যে কাছে এলে কেউ তাকে ভয় দেখাবে। কালু কাক তখন ভাবল, কিভাবে এই মাংসের হাড়টি কুকুরটির কাছ থেকে কেড়ে নেওয়া যায়। কালু একটু ভেবে এক চালাকি করলো। সে নিচে নেমে কুকুরটির কাছে এসে একটা গাছের ডালে বসলো এবং বলল, ওহে কুকুর ভাই, আমি অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি, আমি অনেকের গান শুনেছি, কিন্তু তোমার মতন কণ্ঠস্বর আর কোনোদিন কারো শুনিনি। তুমি আমাকে একটা গান শোনাও। আজ তোমার গান না শুনলে আমার মনটা ভরবে না। কুকুর প্রশংসা শুনে একেবারে গলে গেল। তার মন ফুলে উঠল গর্বে। সে ভাবল, আমি এত ভালো গান করি, তাহলে আজ একটা গান গাইই না। কুকুর মুখ খুলে গান করতে লাগলো, আউ আউ করে। আর সেই সুযোগে হাড়টা তার মুখ থেকে পড়ে গেল। হাড়টা পড়ে যাওয়ার সাথে সাথেই কালু মুখে করে সেটা তুলে নিল এবং আকাশে উড়ান দিল। কালু আকাশে উড়তে উড়তে চিৎকার করে বলছে, আহা, আমি বেশ চালাক। একটু ঘাম না ঝরিয়ে, একটু পরিশ্রম না করে মাংসের হাড়টা নিজের করে ফেললাম। এরপর কালু কাক একটা উঁচু গাছের ডালে বসে হাড় চিবোতে লাগলো। সে চারপাশে তাকিয়ে নিজের কাজ নিয়ে গর্ব করছিল আর ভাবছিল, সবাই তো পরিশ্রম করে খাবার খায়, আর আমি মাথা খাটিয়ে আনন্দে খাবার খাই। আহা, এমন জীবন সব দিন চাই। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ টিকল না। তখন বনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক বিশাল ঈগল পাখি। ঈগলের চোখ ছিল তীক্ষ্ণ আর পেট ছিল একদম খালি। হঠাৎ ঈগলের চোখ পড়ল কাকের কাছে ওই মাংসের হাড়টার ওপর। কাকের কাছে মাংসের হাড়টা দেখে ঈগলের লোভ বেড়ে গেল। সে আকাশ থেকে নেমে কাকের উপর ঝাঁপিয়ে পড়ল একেবারে। কালু হঠাৎ ঈগলকে তার কাছে আসতে দেখে ভয় পেয়ে গেল আর চিৎকার করে উঠল, ওরে বাবা ঈগল! ভয়ে সে হাড়টি ফেলে দিল এবং ঈগল সেটা এক সেকেন্ডে ধরে নিয়ে উড়ে চলে গেল। কালু গাছে বসে রইল। তার চোখে হতাশা আর মনে অনুশোচনা নিয়ে সে ভাবছে, আমি বসে আছি খালি পেটে, আর ওই মাংসের হাড়টা এখন ঈগলের ঠোঁটে। সে নিজের মনে বলল, আমি যদি নিজের খাবার নিজে খুঁজে খেতাম, তাহলে আজ এই পরিণতি হতো না। মিষ্টি কথা দিয়ে অন্যের খাবার চুরি করা কোনো প্রকৃত গর্বের বিষয় নয়। লোভ করে অন্যের জিনিস নেওয়াই আজ আমার সর্বনাশ করলো।